চলো আজকেও চলে এসেছি তোমাদেরকে নিয়ে ছাদ বাগানে। ছাদ বাগানে এসে দেখলাম কুমড়ো গাছটা বেশ বড়ই হয়েছে, আর কুমড়ো গাছে অনেক ফুলও ধরেছে। তো চলো দেখো, ফুলগুলো দেখো হয়েছে, আর গাছটা দেখো কত বড় হয়ে গেছে। গাছটাও একদিন আমি পাতাগুলো শাক ভাজা করে খাবো তা ভেবেছি। আর এই যে দেখো, কুমড়ো ফুলগুলো অনেকগুলো হয়েছে, তাই ফুলগুলো আমি তুলে নিয়ে চলে এলাম। ফুলগুলো ভালোভাবে ধুয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো কুমড়ো ফুলগুলো দেখছো কত বড় বড়। প্রত্যেকটা কুমড়ো ফুলই কিন্তু খুব সুন্দর আর বড় বড় বেশ ফুলগুলো। তাই ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, ফুলগুলো নিয়ে চলেই এলাম রান্নাঘরে। আর এই দেখো কুমড়ো ফুলের বড়া ভাজবো আজকে। দেখো, তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও, আর কে কে এটা বেশি ভালোবাসো দেখো কিভাবে বানাও সেটাও আমাকে জানাবে। আমি তার জন্য নিয়ে নিয়েছি এই যে গণেশের বেসন। আর এই যে একটা বাটিতে বেসনটা একটু ঢেলে নিলাম পরিমাণ মতন। আমি এখানে 1 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। আর এই যে একটু নিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ, নুন হলুদ, আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটাও একটা সুন্দর আসে আর টেস্টটাও বাড়ে। আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা সুন্দর স্মেল আসে তেলে ভাজলে না, যে কোনো ভাজা পকোড়া, মানে যে কোনো না নিরামিষ দিনে, তো নিরামিষের যে কোনো পকোড়াতে একটু কালো জিরে দিলে টেস্টটা বাড়ে। মানে ভেজ দিয়ে যেগুলো করো, যেমন কুমড়োরও অনেক সময় হয়, চপ হয়। এটা কুমড়ো ফুলের আমি বানাবো আজকে। তো কুমড়োতেও বানালে, কুমড়ো ফুল আর বেগুনিতেও করলে ভালো লাগে। তো আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, জলটা অল্প অল্প পরিমাণ দিতে থাকবে, একসাথে পুরোটা বেশিটা দেবে না, তাহলে জলটা বেশি ঢলঢলে হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো আমি অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকছি। এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা বেশ ঘন ঘনই তৈরি হবে, কিছুটা কেকের ব্যাটারের মতন হবে। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি জলটা অল্প অল্প পরিমাণ দেবে। এই দেখো এতটা হয়েছে। এবারে দেখো আমি ভালোভাবে নেড়েচেড়ে, এই দেখো এইভাবে ঘন ঘন ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই যে দেখো পড়ছে, এইভাবে তৈরি করে নিলাম। আর কড়াতে বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একটু গরম তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো। এতে কিন্তু বন্ধুরা খুব মুচমুচে হয়। যে কোনো তুমি ব্যাটারেতে বানাও না কেন, যে কোনো বড়া বানাও, তাতে যদি তুমি একটু গরম তেল দিয়ে দাও না, তাতে খুব সুন্দর মুচমুচে হবে। আর এদিকে তেলটা গরম হতে থাক, আর আমি এই কুমড়ো ফুলের পিছন দিকের ডান্ডিটা থাকে না, যে পোর্শনটা, ডান্ডির অংশটা বাদ দিয়ে দেবো। ভেতরে একটা ছোট্ট ফুলের মতন থাকে, ফুলের ভেতরে সেই অংশটাও বাদ দিয়ে দেবো। তো ওই দুটো অংশ বাদ দিয়ে দিচ্ছি এই জায়গায় এইভাবে। এই অংশটা আমি কুমড়ো ফুল থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে ভালোভাবে বাকি অংশটা নেব, মানে ফুলের পাতার মতন অংশটা নেব। এই দেখো এইটা আমি 2 দিন ধরে জমাচ্ছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেননা একদিনে তো ফুল 3-4টের বেশি হয় না, যাতে সবাইয়ের জন্য হয়ে যায়, তার জন্যই আমি 2 দিন ধরে কুমড়ো ফুল তুলে তুলে জমিয়ে রেখেছিলাম। আজ একসাথেই সেগুলো ভেজে নেব, যাতে সবাই মিলে অনেকটা পরিমাণ খাওয়া যায়। একটা দুটো করলে তো হলে সবাইয়ের হবে না, তার জন্যই আমি তুলে রেখেছিলাম। আর দেখো এদিকে তেলটা একটু গরম হয়ে গেছে, আর গরম হচ্ছে এখনও। দেখো এই ডান্ডি অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এগুলো কোনো কিছু কাজে লাগবে না, এগুলো ফেলে দেবো। আর এইভাবে ফুলগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে, এইভাবে চামচ দিয়ে করছিলাম আমি। ফার্স্টে চামচ দিয়ে এইভাবে ডুবিয়ে নেবো। ডুবিয়ে দিয়ে বেসনটা ভালোভাবে গায়ে লেগে গেলে এপিট ওপিট করে ভালোভাবে লাগিয়ে নেবো, নিয়ে যেটা বেসন তেলে ছাড়বো। তবে আমি এখন একটু গরম তেলটা দিতে ভুলে গেছিলাম। তো এই দেখো গরম তেলটা প্রথমে দিয়ে নিই, তারপরে আমি ব্যাটারটা ভালোভাবে গরম তেলটা মিশিয়ে নেবো। তাহলে কিন্তু এটা খুব সুন্দর ক্রিস্পি হবে। তুমি বেগুনি করার সময় এইভাবে টিপস ফলো করবে, যে ব্যাটারটা যখন তৈরি করবে তখন একটু গরম তেল 2 চামচ গরম তেল এতে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে ব্যাটারটা। তারপরেই তুমি বেগুনি ভাজো। এখন আমি কুমড়ো ফুলের বড়াটা ভাজবো। এবারে আমি কুমড়ো ফুলটা ভালোভাবে এপিট ওপিট করে ব্যাটারের গায়ে লাগিয়ে নিলাম। ব্যাটারটা গায়ে লাগানো হয়ে এবারে গ্যাসের, দেখো তেলটা খুব গরম করে নিয়েছি, কিন্তু গ্যাসটা এবার একটু আস্তে করে দিলাম। গ্যাসটা এবার একটু আস্তে করে দিয়েছি। এবারে ভালোভাবে পুরো গায়ে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এবারে এক এক করে ছেড়ে দেবো তেলেতে। চলো একটা ছেড়ে দিয়েছি, আবারও একটা ছেড়ে দিচ্ছি। এইভাবে
এটা চামচ দিয়ে হচ্ছে, হাত দিয়েই ভালো হবে। চামচ দিয়ে আমি করেছিলাম, তো চামচ দিয়ে কিন্তু ব্যাটারটা বেশি চলে যায়, আর তাতে কোথাও ডেলা ডেলা, কোথাও শক্ত, কোথাও মোটা এরম হয়ে যায়। তাই হাত দিয়ে করবে। হাত দিয়ে করলে খুব সুন্দর একটা ভালো সেট আসবে, একটা হবে। দেখো কত সুন্দর শেপটা হয়েছে, দারুণ হয়েছে। দেখো ফুলের বড়া তো ফুলের মতনই হবে, তো ফুলের বড়া ফুলের মতনই হয়েছে। কত সুন্দর ফুলে গেছে দেখো, দেখে বুঝতেই পারছো বেগুনির মতন হয়ে গেছে, ফুলে গেছে। আর যে ফুলটা যেরম সাইজ, এটা বড়টা ফুলটা ছিল তাই সাইজটা বড় হয়েছে, আর এটা সাইজটা একটু ছোট, তাই ফুলটার সাইজ অনুযায়ী বড়াগুলো সাইজগুলো ছোট বড় হয়েছে। এইভাবে আমি একে একে তুলে নিচ্ছি। দেখো আমার দুটো ভাজা হয়ে গেল, কত সুন্দর কালারটা এসছে দেখো, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর মচমচে আর ক্রিস্পি হয়েছে। দেখো কতটা মোটা হয়ে ফুলেওছে, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। আবারও ওই একইভাবে এপিট ওপিট লাগিয়ে নিচ্ছি, নিয়ে কড়াতে ছেড়ে দিলাম। এইভাবে একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। দেখো এইভাবে আমার কুমড়ো ফুলের বড়া তৈরি। চলো দেখো তৈরি করে নিয়েছি, তুলে নিয়েছি এক এক করে, সবগুলোই ভেজে নিয়েছি। আর তোমাদের কুমড়ো ফুল বড়া কে কে ভালোবাসো বলো, আর কীভাবে খেতে পছন্দ করো? কেউ ভাত দিয়ে খাও, কেউ মুড়ি দিয়ে খাও, দুটোতেই ভালো লাগে। তো আমি তো ভাত দিয়েও ভালোবাসি, আর আমি শুধু মুখেই খেয়ে নিই বেশিরভাগটাই, আমার খুবই পছন্দ হয়। তো আমার ভাত খাওয়ার আগেই দুটো খাওয়া হয়েই যায়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও। আর এই দেখো নিরামিষ দিনেই আমি এইভাবে ভাতের সাথে এটা পরিবেশন করলাম। ছিল কাঁসার থালায় সাদা ভাত, সোনা মুগের ডাল, আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়া। খুবই সাধারণ সিম্পল একটা বাঙালি ভোজ, যেটা দুপুরবেলা খেয়েও তৃপ্তি পাবে আর খুব সুন্দর খেতেও লাগে, শরীরও ঠান্ডা থাকে। এই মুগের ডালের সাথে এই বড়া ভাজা দারুণ লাগে সাদা ভাত দিয়ে। তো আমার তো রেসিপি সেখানে তৈরি হয়ে গেছে। এবার তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো তোমরা এদের আর কী কী দেখতে চাও, কী রেসিপি পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই খুব ভালো থাকবে, টাটা।